জীবনে বেঁচে থাকতে হলে অনেক ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। হয়তো যেটা আমরা আশা করি না সেটাই আমাদের সাথে ঘটে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি রান্নাবান্নার সাথে কিছু জিনিস আমি শেয়ার করব তোমাদের সাথে। এখানে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ মরিচ কেটে তেলের সাথে ভেজে নিচ্ছি। এটা তরকারি রান্না করব। আর জামাইকে বলেছিলাম টমেটো দিয়ে পোমা মাছ খেতে ইচ্ছা করে, যেহেতু এখন টমেটোর সিজন না, তারপরেও সে টমেটো নিয়ে আসছে। বাজারে এখন সবসময় সিজন ছাড়া যত তরকারি আছে সবই পাওয়া যায়। আর এখানে আমি রান্না করছি পেঁপে অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন যদি ভালো লাগে, আর ভালো না লাগলে স্কিপ করে আপনার মতো করে চলে যাবেন। তো বন্ধুরা, জীবনে এমন একটা সময় এমন সময় আসে যে যখন এমন পরিস্থিতিতে পড়তে হয় যা আমরা নিজেরাও কখনো আশা করি না। তো এইসব কঠিন মুহূর্তে নিজেকে সামাল দিয়ে শক্ত করে তারপর কিন্তু চলতে হয়। সমাজে সংসারে আমরা আমাদের যেখানে মূল্য থাকে না সেখানে বারবার কেন যাব, এটাই হচ্ছে কথা। তার কারণ হচ্ছে আমাদের এমন কিছু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিজন থাকে যারা তাদের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে, আর প্রয়োজন যখন না থাকে তখন আবার ছুঁড়ে ফেলে দেয়। তো এরকম আত্মীয় স্বজন যারা প্রয়োজনের সময় কাছে আসে আর তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আবার দূরে সরে যায়, এদের থেকে আসলে দূরে থাকাই ভালো। তো মানুষ বিপদে না পড়লে কিন্তু তার পরিচয়টা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যাদেরকেই বলেন না কেন, এদের কিন্তু চেনা যায় না। অবশ্যই এজন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ যে তাই ক্ষণে ক্ষণে মানুষকে বিপদে ফেলে আশেপাশের মানুষগুলোর আসল রূপটা দেখিয়ে দেয়। তো যাই হোক, আমাদের এই কর্মের মাধ্যমেই কিন্তু আমরা আসলে মানুষের কাছে পরিচিত হই, আর কর্ম দিয়েই কিন্তু আমাদের জীবন চালাতে হয়। তো এখানে আমি পোমা মাছগুলো ভালোভাবে ধুয়ে ভেজে নিচ্ছি আর রান্না করব টমেটো দিয়ে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আসলে এই ধরনের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আসলে আমাদের দূরে থাকাই ভালো। তার কারণ হচ্ছে এরা কখনোই আপনার আমার ভালো চায়নি। এরা সবসময় নিজের প্রয়োজনে নিজের স্বার্থের জন্য আপনার সাথে আসলে মিশতে আসে। তো এই ধরনের লোক যারা আছে, যারা সত্যিকার ভালোবাসে না, শুধু উপর ভালোবাসা দেখায়, তাদের সাথে আসলে কতটা সম্পর্ক বা সুসম্পর্ক রাখা উচিত সেটাই হলো ব্যাপার। তো এখানে টমেটোগুলোকে আমি ভালোভাবে কষিয়ে রান্না করে তারপরে এর মধ্যে এখন আমি মাছ দিয়ে দেব। এই তরকারিটা কিন্তু আমার ভীষণই পছন্দ, আর এক পদের তরকারি হলে আসলে বাচ্চারা খেতে চায় না, আর শুধু মাছ দিয়েও কিন্তু খাওয়া যায় না, তাই সাথে একটা ঝোলের তরকারির প্রয়োজন হয়। আমার ছোটো মেয়ের এমন অবস্থা হয়েছে, সে ঝোল তরকারি ছাড়া আসলে খেতে পারে না, তাই তার জন্য কিছু ঝোলের তরকারি রান্না করতেই হয় প্রতিদিন। মাছের সাথে হয় ডাল, না হয় ঝোলের তরকারি, এগুলো থাকতেই হবে। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।